হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তুই কেমন আছিস? কেমন ভালো আছি গাইস। আমরা দুজনেই খুব ভালো আছি। আজকে একটা এমনি নর্মাল যাই তাই ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? আমরা এখন একটু বেরিয়েছি রাস্তার দিকে রিলস বানানোর জন্য। গানই খুঁজে পাই না যখন রিলস করার ইচ্ছা হয়। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? যখন রিলস বানানোর জন্য বেরোই তখন আমরা কোনো গান খুঁজে পাই না। আজকেও সেটাই হয়েছে। তো এখন এতটা রোদ, মনে হচ্ছে না যে রিলসের ক্যামেরা ভালো আসবে বলে। এই যে লোকেশানটা দেখছো, পিছনে জঙ্গল, গাছপালা, সবুজ, এই লোকেশানটাতেই আমরা আসি সবসময় ভিডিও বানানোর জন্য। ভুল ভাল বকছে গাইস ও। তো চলো দেখা যাক কেমন কি রিলস বানাতে পারি। আর জায়গাটা কে কে চেনো তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো আর একটু সামনে গিয়ে ক্যামেরা অন করছি। ওর কিন্তু রিলস বানাতে স্টার্ট করে দিয়েছে, এখন আমি করিনি। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, মানে অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ। কটা বাজে রে এখন? 3:30 বাজে এখন। ওয়েদারটা জাস্ট খুব সুন্দর হয়ে আছে। একটু আগে মেঘলা মেঘলা হয়েছিল, এখন আবার মেঘলাটা কেটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানটাতে দেখো, এই মাঠটা যে দেখতে পাচ্ছ, একটু পরেই খেলা স্টার্ট হবে। ফুটবল খেলা হয় এখানে, ঠিক আছে? আর আমি জায়গাটার নাম বলেই দিচ্ছি, এটা হচ্ছে ক্ষেত্রপালতলার মাঠ। এটাকে আমরা বলি ফার্স্ট মাঠ, তারপর আছে সেকেন্ড মাঠ, তারপর আছে মন্দির। যারা যারা এসেছো সবাই জানবে। তো চলো একটু ভিডিও বানিয়ে তারপরে আসছি, মানে রিলস ভিডিও বানিয়ে তারপরে আসছি। তো আমাদের কিছু কিছু ভিডিও করা হয়ে গেছে, রিলস ভিডিও। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর ওইদিকে একটা কুকুর কেন চেল্লাচ্ছে বুঝতে পারছি না, ভয়ও লাগছে। যদি এসে একবার কামড় দেয় ব্যাস শেষ, সব কিছু শেষ। তো চলো যাই মন্দিরের দিকে। ওর এখনো ভিডিও করা শেষ হয়নি। আমার হয়ে গেছে, আমার বেশি ভিডিও করতে লাগে না, একটা দুটোই ঠিক আছে। ওই এদিক দিয়ে চল, ওই এটা দিয়ে যেতাম কিন্তু রাস্তাটা কাদা, দেখতেই পাচ্ছ ওখানে কাদা, তাই আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। তো গাইজ একটা হাস্যকর কথা আমি বলতে চলেছি এখন, যেটা হচ্ছে আমি যে আগেরবার বললাম এই রাস্তায় খুব কাদা তাই আসতে পারিনি। ওই রাস্তা দিয়ে গেছি, ওই রাস্তায় এত কুকুর, ওমা গো, এখানেও তো ভর্তি, মানে চারিদিকে এত কুকুর, দেখতেই পাচ্ছ এখানে এত কুকুর। যেতে পারিনি ওই রাস্তা দিয়ে। আর আমাদের একটু ভূতের ভয় আছে, আর ওদিক দিয়ে যেতে গেছি, ভূতের ভয় আমরা চলে এসেছি, যেতে পারিনি ওইটা দিয়ে। আবার এই কাদা রাস্তা দিয়েই যাচ্ছি। তারপর এখানটায় এসে দেখছি এতই জঘন্য অবস্থা যে কি বলবো, রাস্তাঘাটে কাদা ভর্তি, বাঁশবাগান বেশি। আসার সময় ওই দিক দিয়ে আসবো, বাঁশবাগানের ভিতর দিয়েই যাচ্ছি এখন আমরা, কাদা মারিয়ে মারিয়ে যাচ্ছি। দেখো পুরো বাঁশবাগান ভর্তি। আমাদের দুজনেরই একটু ভূতের ভয় আছে, তো ওই জন্যে দিনের বেলাতেও আমরা ভূতের ভয় পাচ্ছি। আবার চুল টুল খুলে এসেছি রেলা দিয়ে ভিডিও করতে। তারপরে রেলা দিয়ে ভিডিও করতে এসে এখন আমাদের ভয়ে হাফ আমরা হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইমা ওখানটা কি জল কাদারে বৃষ্টি খাচ্ছে, ওই রাস্তাটা কি অবস্থা, জঘন্য অবস্থা হয়ে গেছে মাঠঘাটের। এ বাবা কি করে যাবি গাইস, এখানে রাস্তাটা দেখো। আমরা এখন কাদা টাদা মারিয়ে চলে এসেছি যাই হোক করে, গরুর তাড়া খেয়ে এসে এবারে কলে পাটা ধোবো। পায়ের অবস্থা খুবই খারাপ। আর এই যে চলে এসেছি ক্ষেত্রপালতলায়, দেখতেই পাচ্ছ। কলে পা ধোয়া হয়ে গেছে, এখন একটু মন্দিরে উঠবো। দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, আর ভীষণ পরিমাপের হাওয়া দিচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি কুকুর আমাদের ভীষণ ছাড়ছে না। জুতোটা খুলি এখানে,
চলে এসেছি মন্দিরের ভিতরে। এই যে একটা কুকুর। মন্দিরে চলে এসেছি আমরা। মন্দির এখন অনেকটা ফাঁকা আছে, একটু পর থেকে পুরো ভর্তি হয়ে যাবে মন্দির। আর এই যে দেখো, একটু চারিপাশটা ঘুরে দেখাচ্ছি তোমাদের, চলো। ওই আমি একটু এইদিকে আছি, এত সুন্দর হাওয়া, এখানে এলে কেউ শুলে তার 5 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। তো চলো একটু আমরা রিলস বানিয়ে নিই, তারপরে আবার ব্লগ স্টার্ট করছি। আচ্ছা দেখাই, ওই যে ওই দিক দিয়ে হচ্ছে ট্রেন রাস্তা, ট্রেন যাচ্ছে দেখো। মানে ভিউটা জাস্ট অসাধারণ, যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। তো আমাদের এখন রিলস বানানো কমপ্লিট পুরোপুরি, এবারে যাব হচ্ছে বাড়ি। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে যাই তাই আলফাল ব্লগ বানালাম, একটু এইদিকে এলাম মাঠের দিকে, তাই একটু বানালাম। তো কেমন হয়েছে জানাবে, ব্লগটা কমেন্টে জানাবে। আর ও একটু ওর ফ্রেন্ডের সাথে কথা বলছে, যাই হোক। তো চলো টাটা বাই।